আসসালামু আলাইকুম। বেলা ৩টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কাজী তামান্না। দেশের 10টি জেলা সদর হাসপাতালে নতুন স্থাপিত নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময়ে দেশের বাকি 9টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত ছিল। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি ইআরপিপি প্রকল্পের আওতায় এসব আইসিইউ কেন্দ্র স্থাপন করা হয়। নতুন আইসিইউ চালুর ফলে জেলা পর্যায়ে জটিল রোগীদের উন্নত মানের ক্রিটিক্যাল কেয়ার সেবা নিশ্চিত করা সম্ভব হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছিলেন। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম ও জিয়াউর রহমান শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ সত্তার বিকাশ ঘটানোর পাশাপাশি গণতন্ত্রকে উত্তম শাসন ব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন জিয়াউর রহমান। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বাধীন গণমাধ্যমকে সব সময় পৃষ্ঠপোষকতা করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ সময় নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের সঠিক ইতিহাস তুলে ধরা ও গবেষণার ওপর জোর দেন বক্তারা। দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সীমিত অবকাঠামোর চাপ সামাল দিতে নতুন করে নানামুখী উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি আজ রাজধানীর বনানীতে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় একথা বলেন। মন্ত্রী বলেন, এই লক্ষ্যেই প্রাথমিক শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা, মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, দেশের স্কুলগুলোতে ড্রপ আউটের হার বেশি। এজন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন স্কুল ড্রেস চালু করার। সব শিক্ষার্থী সমানভাবে স্কুল ইউনিফর্ম পাবে। একই অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বক্তব্যে বলেন, দুর্নীতি রোধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থানীয় প্রশাসনের হাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। বিগত 17 বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোনো অবদান তুলে ধরা হয়নি অভিযোগ করে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, নজরুলকে গণমানুষের কাছে নিয়ে যেতে চায় বর্তমান সরকার। এজন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আজ সচিবালয়ে নজরুল বর্ষ পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাবিবুর রশিদ সহ 30 আসামির সাজার 809 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। এ রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ, শাস্তি নির্ধারণের যুক্তিসহ বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়। এর আগে গত 9 এপ্রিল এই মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। রাজধানীর পল্লবীতে শিশু রামেসা ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপারবুক প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বিষয়টি উত্থাপন করলে রামিসা মামলার আপিল গ্রহণ করা হয়। খেলার খবর। ফুটবল। ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হিউস্টনে আজ রাত 11টায় জার্মানি কুরাসাওয়ের এবং ডালাসে রাত 2টায় নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। এর আগে আজ কানাডার ভ্যাঙ্কুভারে অস্ট্রেলিয়া 2-0 গোলে তুরস্ককে এবং ম্যাসাচুসেটসে অনুষ্ঠিত ম্যাচ স্কটল্যান্ড 1-0 গোলে হাইতিকে পরাজিত করে। এছাড়া আজকের ব্রাজিল মরক্কো ও কাতার সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ দুটি 1-1 গোলে ড্র হয়। ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশ ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 48 ওভারে 4 উইকেটে 259 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যে 3 ম্যাচ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এদিকে ইংল্যান্ডে আইসিসি নারী টি20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা 3:30টায় খেলা শুরু হবে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।